ইস্যু, এগুলো নিয়ে আপনাদের মন খারাপ হওয়ার করুন কারণই নাই। কারণ ছাত্রদল 15 বছর যাবৎ হোস্টেল থেকে বিতাড়িত ছিল। শিবিরের ছেলেরা আওয়ামী লীগের সাথে একসাথে থেকেছে মিলেমিশে। স্বাভাবিক কারণে তারা যখন একসাথে চোরামুক্তা হয়ে ছদ্মবেশী হয়ে মিলেমিশে থেকেছে, তাদের ছেলেদেরকে তারা রাজনীতি করার সুযোগ কিভাবে দিয়েছে, দেওয়ার কারণে তখন আজকে তারপরে সাবপাসি এই সমস্ত ব্যালট পেপার ভুয়া এবং কার ভোট কে দিচ্ছে ছবি ছাড়া যে ভোটার লিস্ট, এইগুলোর কারণেই এটা কিন্তু ঘটে গেছে। তবে এখান থেকে আমাদের সাবধান হতে হবে, এখান থেকে আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমাদের অদূর ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া, সংগঠন প্রেমিক হওয়া ছাড়া এইখানে বিকল্প করে পথ এখানে কিন্তু নাই। আজকে অনেকে অনেক কথা বলে, আমি প্রত্যেকে বক্তব্য মনোযোগ দিয়ে শুনি। জামালনগরের একজন প্রত্যাশী মনোনয়ন, সে বলেছে যে এখন অনেক হাইব্রিডদের আনাগোনা। আজকে আমি তাকে প্রশ্ন করতে চাই যে পাপিয়া এই গোপালপুর কলেজে এই স্কুলে এরশাদবিরোধী আন্দোলন যেভাবে গড়ে তুলেছিল, ওই হাইব্রিড নেত্রী কি তখন এখানে উপস্থিত ছিল? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনি বলেন তো, এই আব্দুলপুর কলেজের গোপালপুর কলেজে তো আমার একটা ছুতা ছিল, মেয়ে ছিল, সৈরাচারের সাথে আমি মিটিং করতে দেব না। আমি পাপিয়া কিন্তু সৈরাচারের সাথে এই হাই স্কুল রাখে আমি কিন্তু মিটিং করতে দিই নাই। জুতা পিটা করে মেরে পালিয়ে গেছিল সেদিন, এটা আপনারা প্রত্যেকে কিন্তু সাক্ষী। সাধু চেয়ারম্যানকে সেটা মিথ্যা মামলা জড়িয়েছিল, পতাকা পোড়ানোর মামলা। আমি সেদিন আমার প্রিন্সিপাল স্যার একটা অবস্থাতে আমি বলেছিলাম যে স্যার মিথ্যা মামলায় আপনি একটা নির্বাচিত চেয়ারম্যানকে ঝুলাবেন আর আমি পাপিয়া পরীক্ষা দেবো, এটা হতে পারে না। সেদিন কলেজকে উত্তপ্ত করেছিলাম, আন্দোলন করেছি, সাধু চেয়ারম্যানকে ছাড়াই নিয়ে আসার পর আমি কিন্তু পরীক্ষা দিতে গেছি। আজকে যখন আপনারা পাপিয়াকে দেখেন, বিচারপতি শামসুদ্দিন মালিকের মতো একটা অসভ্যকে ছাত্রের পরে পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যায়, জেলখানায় রাখে, আমাকে ডিবি অফিসে রিমান্ডের পর রিমান্ড দেয়। 5 জানুয়ারি 2014 বাংলাদেশের কোথাও কোনো প্রোগ্রাম ছিল না। আমি ওই গুলশান অফিসের প্রাচীর তক্তা থেকে আমাকে প্রথম পেপার স্প্রে মেরে যে অত্যাচার নির্যাতন করলো, 50টা 60টা করে মামলা আমার নামে দেওয়া শুরু করলো, সেদিন ওই হাইব্রিড ব্যক্তি কোথায় ছিল? আজকে পাপিয়া দল কমান্ডকে থামিয়ে দেওয়ার ইতিহাস পাপিয়ার আছে। পাপিয়া সৈরাচার এরশাদের নীতি ভাঙার ইতিহাস পাপিয়ার আছে।